বরাদ্দ থাকার পরও শেরপুরে বিকল্প সড়ক তৈরি না করেই নতুন একটি সেতুর নির্মাণ কাজ চলছে প্রায় 2 বছর ধরে। এতে চরম ভোগান্তিতে কয়েকটি গ্রামের বাসিন্দারা। স্থানীয় জনপ্রতিনিধিরা দুষছেন ঠিকাদারি প্রতিষ্ঠানকে, আর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলছেন দ্রুতই নির্মাণ হবে বিকল্প সড়ক। অন্যদিকে আশ্বাস নয়, বাস্তবায়ন দেখতে চান জনসাধারণ। শেরপুর থেকে মারুফুর রহমানের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মুস্তফা কামাল তোহা। শেরপুর জেলার সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের পেছনের সড়কে হাতিয়াগলা গ্রামে নির্মাণ হচ্ছে সেতুটি, কিন্তু বিকল্প রাস্তা না থাকায় পায়ে হেঁটে ধান ক্ষেতের আইল দিয়ে আবার কেউ কেউ পানিতে ভিজে ভিজে রাস্তা পার হচ্ছে। বিকল্প রাস্তা তৈরি না করলেও আগে খানাখন্দক পাড়ি দিয়ে যাতায়াত করা যেত, কিন্তু সম্প্রতি টানা বৃষ্টিতে এখন হাঁটু পানি জমা হয়েছে। ইউনিয়নের হাতিয়াগলা পূর্ব ও পশ্চিমপাড়া এবং মোল্লাপাড়া গ্রামের প্রায় 6000 মানুষের একমাত্র কেন্দ্রবিন্দু কুসুমহাটি বাজার হয়ে জেলা সদরে যেতে তাদের বেছে নিতে হচ্ছে বিকল্প পথ। তাদের দৈনন্দিন যাতায়াত ও কৃষি পণ্য পরিবহনে সড়কটি ব্যবহার করা যেখানে সময় লাগত 10 মিনিট, বর্তমানে সে সময় লাগছে 1 ঘন্টা। এতে চরম দুর্ভোগে স্থানীয়রা। বাই রোড করে দিত, তারপরে আমার কষ্ট হইতো না। এই কষ্টটা এই ঠিকাদার এই কন্ট্রাক্টরে করতেছে। হাজার হাজার ছাত্র পোলাপান এই গ্রাম থেকে আসে, তারা ওই 2 মাইল রাস্তা ঘুরে ঘুরে যায়, লেখাপড়া করবার যাইতেছে। খুব আমার কষ্ট হচ্ছে, সরকার কাছে আমার আবেদনে আসতে তাড়াতাড়ি আমরা করে দিবেন। আসলে আমার পরিবার নাই, আমার তাড়াতাড়ি ব্রিজটা করে দেওয়া দরকার। আমাদের প্রতিদিন প্রাইভেট আছে, তাই সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ হইল যে আমাদের ব্রিজটা যত দ্রুত সম্ভব তৈরি করে দেওয়ার জন্য। আর আমাদের যাইতে অনেক অসুবিধা হইতেছে, আসতে অনেক অসুবিধা হচ্ছে। আমরা স্কুলে যে আমাদের ড্রেস পানিতে ভিজে যায়, ছেলেরা প্রতিদিন বকা দেয়। এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরাও এ বিষয়ে জানান, কাজ শুরুর সময় বিকল্প রাস্তা নির্মাণের কথা বললেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা করেনি। দ্রুত বিকল্প সড়ক নির্মাণের দাবি এই জনপ্রতিনিধিদের। আমি সরকারের কাছে আকুল আবেদন এবং কি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আকুল আবেদন জানাই, আমার এই কাজটা যাতে বাইরটা যাতে দ্রুত করে দেয়। আমি চাইতেছি যে ওই এলাকার মানুষ যেন দ্রুত ওই বাইপাসটা কমপ্লিট করে দিলে দ্রুত মানুষগুলো আমাদের এই কুসুমহাটি বাজারে এসে উপস্থিত হবে এবং শহরের সাথে তাদের একটা যোগাযোগ সঠিক হবে। 59 লাখ টাকা ব্যয়ে 15 মিটার লম্বা সেতুটির নির্মাণ কাজ পেয়েছে মেসার্স নাফি কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রথমে বিকল্প সড়কের ব্যয় ধরা নেই বলে সাংবাদিকদের জানালেও পরে বিকল্প ডাইভারশন নির্মাণের কথা বলেন এবং পানিতে ডুবে গেছে বলে জানান তিনি। এ ব্যাপারে শেরপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কবিরুজ্জামান খান দুর্ভোগের কথা স্বীকার করে দ্রুত এ রাস্তা নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন। কাজটি বর্তমানে রানিং আছে। হঠাৎ বৃষ্টির কারণে এখানে কিছু পানি জমে গেছে, তা আমরা দ্রুত এটা পানিটা নিষ্কাশনের চেষ্টা করে আমাদের কার্যক্রম অব্যাহত রাখব। যাতায়াত দুর্ভোগ কমাতে সেতু নির্মাণ হলেও শেরপুরের লছমনপুরের এ সেতুটি উল্টো বাড়িয়েছে দুর্ভোগের মাত্রা। দুর্ভোগ নিরসনে দ্রুত ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা তাদের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।